আর্কিটেকচার জগতের স্থাপনাগুলোর মধ্যে সংসদ ভবন এক অসাধারণ উদাহরণ, যা বাংলাদেশ সহ পুরো বিশ্বের সেরা স্থাপনাগুলোর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য মাস্টারপিস। এই অসাধারণ স্থাপনাটি ডিজাইন করেছিলেন বিখ্যাত মার্কিন আর্কিটেক্ট লুই আই কান। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে, তিনি তার এই সৃষ্টির নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মৃত্যুবরণ করেন। পরবর্তী অবশিষ্ট কাজ সম্পন্ন করার দায়িত্ব নেন আমাদের দেশের স্থপতি মাজহারুল ইসলাম। ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত এই ভবনটি 1961 সালে নির্মাণ কাজ শুরু করা হয় এবং 1982 সালে তৈরি করা হয়। 208 একর জমির উপর নির্মাণ করা এই ভবনটির ডিজাইন এবং কনসেপ্ট বেশ চিন্তাভাবনা করে করা হয়েছে। নকশার মূল কনসেপ্ট ছিল বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যকে উপস্থাপন করা। বাহির থেকে দেখলে কখনো মনেই হবে না বিল্ডিংটির উচ্চতা কয়তলা বিল্ডিংয়ের সমান। কনক্রিটের বিশাল বিশাল দেয়ালে বড় বড় বৃত্তাকার পাঞ্চ, আয়তক্ষেত্র এবং ত্রিভুজের মতো জ্যামিতিক আকারগুলো চোখে পড়ার মতো। এর জিওমেট্রিক ফর্ম, ন্যাচারাল লাইট এবং লোকাল ম্যাটেরিয়াল ব্যবহার করে এমনভাবে নকশা করা হয়েছে যা যে কোনো আর্কিটেক্টকেই অবাক করে দেয়। বাহিরে বিশাল লন, লেক এবং সংসদ সদস্যদের জন্য বাসস্থান অন্তর্ভুক্ত করা হয়েছে। কনক্রিট, মসৃণ পাথর এবং স্থানীয় ইট ব্যবহার করা হয়েছে। ভবনটিকে পৃথিবীর বৃহত্তম আইনসভা কমপ্লেক্সও বলা হয়ে থাকে। পুরো কমপ্লেক্সের কেন্দ্রীয় স্থানটি 3টি ভাগে বিভক্ত: মেইন প্লাজা, সাউথ প্লাজা এবং প্রেসিডেন্সিয়াল প্লাজা। সংসদ ভবনটি 9টি পৃথক ব্লক দিয়ে গঠিত। প্রতিটি ব্লকে ভিন্ন ভিন্ন ফাংশনাল স্পেস রয়েছে এবং ভিন্ন ভিন্ন স্তরে এই ব্লকগুলো অনেকগুলো করিডোর দিয়ে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি কানেক্টেড। ভবনের মূল সংসদ অধিবেশন কক্ষের উচ্চতা 117 ফুট এবং এতে 354 জন সদস্যের বসার ব্যবস্থা রয়েছে। রয়েছে নিয়ন্ত্রিত গেট, একটি ড্রাইভওয়ে, একটি মেইন মেকানিক্যাল প্ল্যান্ট রুম, রক্ষণাবেক্ষণ প্রকৌশলীদের অফিস, সরঞ্জাম সংরক্ষণের স্থান এবং খোলা প্লাজা যেখানে একটি সিঁড়ি এবং র্যাম্পের মাধ্যমে সরাসরি মূল ভবনে প্রবেশ করা যায়। আরও রয়েছে প্রেস গ্যালারি, একটি লাইব্রেরি এবং সংসদ সদস্যদের জন্য লাউঞ্জের ব্যবস্থা। প্যারাবোলিক শেল ছাদের ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে চারপাশের দেয়াল এবং অক্টাগোনাল ড্রামের আলো প্রতিফলিত হয়ে কক্ষে প্রবেশ করতে পারে। আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশের গুরুত্ব বোঝাতে এবং এর সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে ভবনটিকে ঘিরে আর্টিফিশিয়াল ওয়াটার বডিও তৈরি করা হয়েছে, যার ফলে বিল্ডিংটিকে দেখতে পানিতে ভাসমান মনে হয়। আধুনিকতা এবং প্রাকৃতিকতার একটা সুন্দর মেলবন্ধন রয়েছে এই ভবনটির নকশায়। বার্ডস আই ভিউ থেকে দেখলে দেখতে ঠিক এই রকম। 2003 সালে লুই আই কানের ছেলে ন্যাথনিয়েল কান মাই আর্কিটেক্ট এ সানস জার্নি নামে একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেন। 1989 সালে আর্কিটেকচার ফর দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি বিল্ডিং হিসেবে স্থাপত্যবিদ্যার সর্বোচ্চ আন্তর্জাতিক পুরস্কার দ্য আগা খান অ্যাওয়ার্ড পেয়েছিলেন। শুধু স্থাপত্যশিল্পে নয়, গণতন্ত্র এবং সার্বভৌমত্বের প্রতীকও হয়ে উঠেছে আমাদের এই সংসদ ভবন।